তো আজকে আমরা সবাই মিলে এক জায়গা হলে, শুধু আজকে থেকে বাড়ি বসে গেলাম কাজ বন্ধ, এটা করছি না। আমরা সবাই এক জায়গায় এখানে আসছি, এবং সেটা শুধু আর্টিস্ট নয়, আর্টিস্ট, টেকনিশিয়ানস সবাই, মানে কলাকুশলীরা, শিল্পীরা সবাই মিলে এক জায়গায় আসছি। ডিরেক্টরদের মানে ফেডারেশন বলবো না, আমি ডিরেক্টর গিল্ডের যারা সবাই, তারাও সবাই আসছেন, সবাই এক জায়গায় হচ্ছি। একজন মানুষের মৃত্যু সহজ নয়। আমরা এতজন আর্টিস্ট, কলাকুশলী, আমাদের জীবনও এত সহজ নয় না। সেই এমনি তো এই জায়গাটা শুরু হয়নি। কাজ বন্ধ করতে কেউ চায় না, সবার ক্ষতি। সব থেকে বড় কথা, আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করলে তবে আমাদের রোজগার হয়। মানে এতটা ক্ষতি আমরা সহ্য করেও এরকম একটা পদক্ষেপ নিচ্ছি, মানে সেরকমই একটা কোনো স্ট্রং কিছু ভবিষ্যতেও হতে চলেছে। এবার আপনাদের শোনাবো পরিচালক হরনাথ চক্রবর্তী কি জানিয়েছেন। এটা তো মানে নোটিশ দিয়ে দিয়েছে যে আজ থেকে কর্মবিরতি। কেন, যত সেই যে শুটিং হতে গিয়ে যে দুর্ঘটনাগুলো ঘটছে তার একটা খসড়া তৈরি হয়েছে, এগ্রিমেন্ট হবে। সেই এগ্রিমেন্টগুলো আজকে আলোচনা হবে প্রডিউসার, ডিরেক্টর, হাউসের সাথে। তারা যদি এগ্রি করে নেয় তো ইজ ওকে, এগ্রি না করে তার সেকেন্ড স্টেপ ভাববে। সবই নিয়ম ছিল, নিয়ম ভাবনার মধ্যে ছিল। মানে কি আর একটা ঘটনা ঘটলে তখনই আরও বেশি উদ্বিগ্ন হয়ে যায় মানুষ। তো এবার এই ঘটনাটা ঘটেছে তো তোমরা সবাই জানো, নতুন কিছু বলার নেই। তো একটা হাউস, তাদের একটা রেসপন্সিবিলিটি থাকা দরকার যে যারা যাচ্ছে সেখানে পুলিশ পারমিশন আছে কি না। সেই সব জায়গাগুলো যদি ঠিকঠাক না থাকে তখনই তো সমস্যা তৈরি হয়। তাতে ভবিষ্যতে যেন সেইগুলো আর কেউ করতে না পারে, তার জন্যই আজকের। তালসারিতে শুটিংয়ে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে রাহুল বন্দ্যোপাধ্যায়ের। গাফিলতির গুরুতর অভিযোগ উঠে গিয়েছে। প্রতিবাদে আজ থেকে টালিগঞ্জে কর্মবিরতি শুরু হয়েছে। আজ থেকে টালিগঞ্জে স্টুডিও পাড়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গিয়েছেন কলাকুশলীরা। শুটিংয়ের সময় সুরক্ষা নিশ্চিত করার দাবিতে এই কর্মবিরতি শুরু হয়েছে। গত 29শে মার্চ তালসারিতে ডুবে মৃত্যু হয় রাহুল বন্দ্যোপাধ্যায়ের। তারপর জোড়া এফআইআর হয়, যাতে প্রযোজনা সংস্থার অন্যতম 2 ডিরেক্টরের নাম রয়েছে। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, কলাকুশলীরা তো এটাই বলছেন যে সেদিন যদি প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা থাকতো তাহলে এই মর্মান্তিক ঘটনা এড়ানো যেত। প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালীন কর্মবিরতি। দেখো, আজকে যেমন অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ থেকে শুরু হচ্ছে, পাশাপাশি এই যে চলচ্চিত্র কলাকুশলী তাদের নিরাপত্তার জন্য কি এসওপি তৈরি করা যায়, আজকে সেটাই হচ্ছে সবচেয়ে বড় লক্ষ্য। আমরা দেখতে পাচ্ছি একে একে অভিনেতা অভিনেত্রীরা এসে পৌঁছেছেন, এবং 10টার মধ্যেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসে পৌঁছেছেন, প্রিয়াঙ্কা সরকার এসে পৌঁছেছেন, আবির চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী তারাও এসে পৌঁছেছেন, অনেকে এসে পৌঁছচ্ছেন। অর্থাৎ আজকে শুধু তারা কাজ করছেন না বা কর্মবিরতি করছেন বা আজ থেকে, এটা শুধু নয়, রাহুলের মৃত্যু চোখ খুলে দিয়েছে। রাহুলের মৃত্যু চোখ খুলে দিয়েছে। সেই মৃত্যুর পর যে কলাকুশলীদের মধ্যে নিরাপত্তার বিষয়টা সামনে এসছে, সেই নিরাপত্তার ব্যাপারে কি করা যায়, কি করণীয়, আজকে সবাই একসঙ্গে বসে আজকে ঠিক করা হবে। আজকে একটা বিষয় তাৎপর্যপূর্ণ যে রাহুলের মৃত্যু সবাইকে এক করে দিয়েছে। ফেডারেশন, আর্টিস্ট ফোরাম থেকে শুরু করে এবং পাশাপাশি অন্যান্য যারা প্রোডাকশন সংস্থা, প্রডিউসার যারা, ডিরেক্টর যারা, এমনকি চ্যানেল কর্তৃপক্ষ, সবাইকে আজকে মতামত নিয়ে একসঙ্গে তারা আজকে বৈঠক করবেন। ইতিমধ্যেই আমরা যেখানে দাঁড়িয়ে আছি, টেকনিশিয়ান স্টুডিওর যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের 4 তলায় ইতিমধ্যেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার তারা এসে পৌঁছেছেন, এবং আরও অনেকে অভিনেতা অভিনেত্রীরা এসে পৌঁছাচ্ছেন। অর্থাৎ রাহুলের মৃত্যুর 9 দিন পর তার তদন্ত শুরু হচ্ছে, এবং তার পাশাপাশি তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যাচ্ছে না। এটা যেমন আর্টিস্ট ফোরাম জানতে চাইছেন এবং আইনি পদক্ষেপের কথা ভাবছেন, এবং ইতিমধ্যেই প্রিয়াঙ্কা সরকারের তরফে তালসারি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে যে প্রোডাকশন সংস্থা, সেই সংস্থার 5 জনের বিরুদ্ধে নাম করে এবং তাদের কর্তব্যের যে গাফিলতি, সেই গোটা বিষয়টা অভিযোগ করে সেখানে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ মামলা শুরু করেছে। আইনি পদক্ষেপের পাশাপাশি তারা এবার কলাকুশলীদের নিরাপত্তার কথা ভাবছেন। অর্থাৎ একজন তরতাজা যুবক শুটিং করতে গিয়ে যেভাবে মারা গেলেন এবং যার এখনো পর্যন্ত প্রকৃত কারণ উদ্ঘাটিত হলো না, ঠিক সেই জায়গা থেকে তার সতীর্থরা প্রকৃত কারণ উদ্ঘাটনের পাশাপাশি আইনি পদক্ষেপের পাশাপাশি তারা চাইছেন যে এটা একটা এসওপি তৈরি হোক।
আমাদের ক্যামেরা পার্সন প্রবীর সামন্তকে বলবো সেই ছবিটা দেখাতে। টেকনিশিয়ান স্টুডিওতে প্রচুর মানুষ জড়ো হয়েছেন, চারিদিকে মানে যারা কলাকুশলী আছেন, টেকনিশিয়ানস আছেন, তাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কেউ আজকে কাজ করছেন না, সিনেমার শুটিং বা সিরিয়ালের শুটিং বা ওটিপির শুটিং কোনো কিছুই আজকে শুটিং হচ্ছে না। অর্থাৎ তারা কাজ বন্ধ রেখে আজকে রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য এবং তার মৃত্যুর যে কারণ অবহেলা, তার মৃত্যুর যে কারণ নিরাপত্তার হীনতা, সেই নিরাপত্তাহীনতায় তারা পদক্ষেপ করতে চাইছেন। এবং এই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই চলে এসছেন, এবং আমরা যেটা জানতে পারছি যে প্রিয়াঙ্কা সরকার ইতিমধ্যেই চলে এসছেন, চিরঞ্জিত চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই চলে এসছেন। তারা একত্রিত হচ্ছেন, তারা বৈঠকে বসবেন একটা, এবং সেই বৈঠকে উপস্থিত থাকার কথা বিভিন্ন মহলের। সেই বৈঠকের পর এখন কি পদক্ষেপ করা হয়, অর্থাৎ শুটিং কতদিন চলে এখন সেটাই দেখার। কিন্তু যেটা ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কলাকুশলীদের নিরাপত্তা, সেটা নিয়ে আজকের আলোচনার বিষয়। একেবারে কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। টালিগঞ্জের স্টুডিও পাড়ায় আজ একেবারে অন্য ছবি। অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে এবং দাবি একটাই, সেটা হলো সুরক্ষা। 29শে মার্চ যেভাবে শুটিং চলাকালীন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে, এভাবে যাতে কোনো অভিনেতাকে হারাতে না হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।